বাবরি মসজিদ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন কবির। গত 6 ডিসেম্বর হয়েছে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। 26 বিধানসভা নির্বাচনের আগেই শুরু হয়ে গেল বাবরি মসজিদ তৈরির কাজ। 11 ফেব্রুয়ারি থেকে বেলডাঙ্গায় শুরু হয়ে গেছে মসজিদ তৈরির কাজ। হুমায়ুন কবিরের দাবি 2 বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে বাবরি মসজিদ। বাবরি মসজিদ তৈরির প্রতিশ্রুতি তো দিয়েছেন হুমায়ুন কবির, কিন্তু রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কি মন জিততে পেরেছেন তিনি? যে ভারতবর্ষের মাত্র 5% অমুসলিম ভাইরা প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ঐতিহাসিক সদকে সেদিন ডিমোলাইজেশন করে দিয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল এই সদকে, এই স্ট্রাকচারকে। তাই আমরা ইনশাল্লাহ আজকে শুরু করছি পবিত্র বাবরি মসজিদের কাজ। 2 বছরের মধ্যে আমরা এই মসজিদ আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহকে বড় করে, আল্লাহকে সাক্ষী রেখে ইনশাআল্লাহ আমরা এই কামিয়াব হব এবং আমাদের বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে। 26 ভোটের আগে বাবরি মসজিদ তৈরির প্রক্রিয়া শুরু করে সংখ্যালঘু মানুষদের কতটা কাছে টানতে পারলেন হুমায়ুন কবির? সংখ্যালঘু উন্নয়নের কথা বলা, সরকার তৈরির কথা বলা হুমায়ুন কবির সম্প্রতি ধর্মনিরপেক্ষতার বুলি আওড়াতে শুরু করেছেন। তিনি রেজিনগরের সভা থেকে তার হিন্দু বিরোধী মন্তব্যের কারণে ক্ষমা চেয়ে নিয়েছেন। আবার বেলডাঙ্গায় মসজিদ তৈরির শুরুর দিনেও তিনি ধর্মনিরপেক্ষতার কথাই বললেন। শুনুন কি বলছেন হুমায়ুন কবির। আপনারা কোন রকম কার প্রতি অহিংসা না করে অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকব, আমাদের ধর্মের প্রতি আমরা পূর্ণ আস্থাশীল থাকব, এটাই আমাদের লক্ষ্য। 26 ভোটে সংখ্যালঘু মন পেতে যেন হিড়িক পড়ে গেছে। হুমায়ুন কবির তো রয়েছেন, তার জনতা উন্নয়ন পার্টি ধর্মনিরপেক্ষতার কথা বললেও সংখ্যালঘু মন পেতে চেষ্টার কসুর নেই মিম আইএসএফের। সম্প্রতি জেইউপি নামে আরেকটি দল খুলে খেলা জমিয়ে দিয়েছেন পীরজাদা সৈয়দ রুহুল আমিন। জেইউপি একই নামে 2টি দল, যদিও বাংলায় একটি জনতা উন্নয়ন পার্টি যার চেয়ারম্যান হুমায়ুন কবির, আর অন্যটি হলো পীরজাদা সৈয়দ রুহুল আমিনের জাতীয় উন্নয়ন পার্টি। যদিও রাজ্যে বাবরি মসজিদ তৈরির প্রতিশ্রুতি দিয়ে যেন এক কদম এগিয়ে হয়েছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে তার জনপ্রিয়তা বেড়েছে, বই কম নয়। কিন্তু তিনি তো শুধু মুর্শিদাবাদের নন, রাজ্যের সংখ্যালঘুদের মন পেতে বিভিন্ন জেলায় কার্যালয় খুলে সমর্থন বাড়ানোর লক্ষ্যে অবিচল। এমনকি রাজ্য বিধানসভায় 294টি আসনের মধ্যে 182টি আসনে লড়াইয়ের কথা বলছেন তিনি। আবার এও বলছেন তিনিই হবেন মুখ্যমন্ত্রীর মুখ। কিন্তু রাজ্যের বিভিন্ন জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের খেটে খাওয়া মানুষ কি বলছেন? এই যে এত সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের কথা বলা হচ্ছে, তাতে আদেও কি স্বস্তি পাচ্ছেন তারা, নাকি তারাও বুঝে গেছেন ভোটের হাওয়া গরম কাকে বলে? না, আমি বলছি না, আমরা বলছি না, শোনাবো আপনাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা কি ভাবছেন। আদেও কি হুমায়ুন কবির তাদের আস্থা দিতে পেরেছেন? টিএমসি সংখ্যালঘু ভোট পাবেন। ওরা যে জোট হয়ে কিছু করতে পারবে না। হুমায়ুন কবির একটা উন্নত কোয়ালিটির লোক, ওরা ভোট করার জন্য লাফালাফি করছে আর ধর্মের নামে সুশ্রী দিচ্ছে, কিছুই হবে না। টিএমসি ভোট, সংখ্যালঘুর ভোট টিএমসি পাবে। হুমায়ুন কবির যেটা সংখ্যালঘু নিয়ে যেটা যেটা বললেন আপনি, এতে কি সংখ্যালঘু মানুষের কী হবে বলে মনে করছেন? অবশ্যই উনি যা করছে সংখ্যালঘু মানুষদের ক্ষতি অবশ্যই হবে। ওনার চক্করে যেন কোনো মানুষ যেন সংখ্যালঘু মানুষ যেন না পা দেয়। অতএব সংখ্যালঘু ভোট টিএমসি থেকে যাবে না, টিএমসি থেকেই আসবে। হুমায়ুন কবির কথা কেউ শুনবে না। হুমায়ুন কবির এর প্রায় এর রূপ চেহারা পাল্টে যায়। এই কারণে পাল্টে যায়, এই হুমায়ুন কবির একটা ধর্মীয় ইস্যু নিয়ে এই যে রাজনীতি প্ল্যাটফর্ম যে ও তৈরি করলো ধর্মীয় ইস্যু নিয়ে, কেন বারংবার এর আগে বিজেপিতে গেছিল, তারপরে ফিরে আসলো, ফের তৃণমূল করলো, আবার ফিরে গেছে। এই সংখ্যালঘু মানুষদের অনেক মানুষ বুঝতে পারছে না যে হুমায়ুন কবির অ্যাকচুয়ালি কী করতে চাইছে। একটা ধর্মীয় ব্যাপার নিয়ে রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করা ঠিক না। মানুষ বুঝে গেছে যে ও এইসবগুলো চিটিংবাজি করছে, চিটিংবাজি করে ও নিজের আখেরে বসাবার চেষ্টা করছে। উনি ভোট পেলেও কি হবে, হ্যাঁ ওনার হবে না।
মানে এই যে সংখ্যালঘুদের জন্য তো মানে হচ্ছে হুমায়ুন কবির তো এত মানে মসজিদ তৈরি করছে সংখ্যালঘুভাবে হুমায়ুন কবির কোনোদিনও ভোট পাবে না, কিন্তু টিএমসি পার্টি এক চান্সে জিতে যাবে আশা আছে। কি এখানে ভাগাভাগি হলে হুমায়ুন কবিরকে কেউ ভোট দেবে না। কেন ভোট দেবে না? তারা তো না, সংখ্যালঘুর জন্য না, এখানে তো দল বিরোধী হয়ে যাচ্ছে না। এই তো মমতাও তো সংখ্যালঘুর বিরোধী নয়, মমতাও ঠিক আছে, কিন্তু এখানে হুমায়ুন কবির যেটা করছে সংখ্যালঘুর বিরোধীরা করছে। এই কয়েকজন মানুষের বক্তব্য সমুদ্রে এক ঘটি জলের মতো হলেও একটা কথা স্পষ্ট, জনতা জনার্দন কিন্তু হাওয়া বোঝে। উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করলেই কি আর উন্নয়ন হয়? তাই যদি হতো, ভোটে জেতার পর সেই উন্নয়ন রাস্তায় গড়াগড়ি খেত কি? চাকরি থেকে শিক্ষার দাবি কেন উঠতো বারবার? সত্যি কি ভোটের লাইনে দাঁড়িয়ে উন্নয়ন হয়? তাই সংখ্যালঘু মানুষরাও বুঝে গেছে ভোটের হাওয়া কাকে বলে। কেন জানেন? সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনের মধ্যে 146টি আসনে মুসলিম ভোট বড় ফ্যাক্টর, যার মধ্যে রাজ্যের শাসক দলের দখলে 131টি, বিজেপির দখলে 14টি ও আইএসএফ এর হাতে একটি। 40 থেকে 90% সংখ্যালঘু ভোট রয়েছে এমন আসনের সংখ্যা 74টি। 25 থেকে 40% মুসলিম ভোট রয়েছে এমন বিধানসভা আসনের সংখ্যা 72টি। অতএব এই সংখ্যালঘু ভোট টানতেই যেন হিড়িক পড়ে গেছে বাংলায়।